মাশরুম আসলে উদ্ভিদ নয়। মাশরুম এক ধরনের ছত্রাক। অন্যান্য উদ্ভিদের ন্যায় মাশরুমের সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরির জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না। খাদ্যের তালিকায় মাশরুমকে বলা হয় অমৃত, গুণগত মানে পুষ্টিতে সমৃদ্ধ। মাশরুম চাষের জন্য একটি শীতল, আর্দ্র ও আলো বাতাস চলাচল করতে পারে এমন স্থান নির্বাচন করা উচিত। সাধারণত বাড়ির ভেতরে একটি ঘর বা শেডে মাশরুম চাষের জন্য উপযুক্ত। মাশরুম চাষের জন্য প্রধান উপকরণগুলি হল বীজ, স্পন, ধানের খড়, জল, পলিথিন ব্যাগ, তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের ব্যবস্থা। মাশরুম চাষের জন্য মাটির প্রয়োজন হয় না। মাশরুম কম্পোস্টের উপর জন্মায়। কম্পোস্ট সাধারণত ধান বা গমের খড়, জিপসাম ও অন্যান্য পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি হয়। নাগিছড়া মাশরুম কেন্দ্রে বিভিন্ন ধরনের মাশরুম চাষ করা হয়, যেমন ওয়েস্টার মাশরুম, মিল্কি মাশরুম, বাটন মাশরুম। প্রতিটি মাশরুমের জন্য আলাদা আলাদা পদ্ধতি অবলম্বন করা হয়। নাগিছড়াতে মাশরুম চাষের উপযুক্ত বীজ ও মাশরুম চাষের সুবন্দোবস্ত আছে। মাশরুম বীজ স্পন তৈরির জন্য উপযুক্ত পরিবেশ, তাপমাত্রা, আর্দ্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। সাধারণত একটি পরিষ্কার, জীবাণুমুক্ত পরিবেশ প্রয়োজন। বীজ তৈরির জন্য উপযুক্ত তাপমাত্রা, আর্দ্রতা এবং আলোর ব্যবস্থা করা হয়। বীজ তৈরির স্থানটিকে অবশ্যই পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে, যেন কোনো অবাঞ্ছিত ছত্রাক বা ব্যাকটেরিয়া বৃদ্ধি না পায়। বীজ তৈরির সময় আলোর প্রয়োজন হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে অল্প আলোর প্রয়োজন হতে পারে। সঠিক মানের স্পন বীজ সংগ্রহ করে মাশরুমের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হয়। নিয়মিত পরিচর্যা ও সঠিক সময়ে ফসল সংগ্রহ করে বাজারজাত করতে পারলে লাভবান হওয়া যায়। মাশরুম চাষ করেও লাভবান হওয়া যায় ও স্বনির্ভর হওয়া যায়, যার উজ্জ্বল দৃষ্টান্ত মাশরুম চাষী একজন সুবিধাভোগী শ্রীমতী বেবি মজুমদার। এখানে মাশরুমের ট্রেনিংয়ের জন্য আসলাম। অবিনাশ স্যার দাদা মাশরুম সম্বন্ধে, মাশরুম কিভাবে হয় বা কিভাবে তৈরি করে এটার উপর সব কিছু বলার পরে এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে ওনারা অনেক জিনিস দিয়ে দিল, স্পন, বন, ব্যাগ দেওয়ার পরে আমরা বাড়িতে নিয়ে আমি তাইনে যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবেই করলাম। করার পরে বা 17-18 দিন পরে দেখলাম কুড়ি আসতেছে, হঠাৎ করে এটি বড়ো হলো। নিজেরও খেলাম, অনেকে বললো যে আমাদেরকে দাও, কিনে নেব। আচ্ছা, কিনে স্বল্প বা প্রায় 5-6 কেজি হওয়ার পরে বাস কিছু টাকা স্বল্প আয় হলো, ভালোই লাগলো। তখন মনে মনে প্ল্যান করলাম যে এই মাশরুম যদি আমরা একটু বড়ো করতে পারি তাহলে তো ভবিষ্যতে আর একটু ভালো আয় করতে পারবো। তারপর এভাবে এই মাশরুম ব্যবসাটা আরও বড়ো করতে চাই। আমার মতো মহিলারাও ঘরে বসে বসে যদি ছোটো ছোটো ট্রেনিং নিয়ে যদি মাশরুমের উপরে এভাবে তৈরি করে, তাহলে তারা স্বল্প আয় বিনিয়োগ করে কিছু রোজগার করতে পারবো, স্বাবলম্বী হতে পারবো। মহিলারা তাদের বাড়ির ভেতরে বা বাইরে একটি ছোট্ট জায়গায় মাশরুম চাষ করতে পারেন, যা তাদের অন্যান্য কাজের পাশাপাশি এটি অর্থনৈতিকভাবে সুবিধা দিতে পারে। মাশরুম চাষ একটি লাভজনক ব্যবসা, যা মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে। এটি একটি পরিবেশ বান্ধব এবং টেকসই কৃষি পদ্ধতি।
মাশরুমের সঠিক বৃদ্ধির জন্য নিয়মিত পরিচর্যা করা, সঠিক সময়ে জল দেওয়া, মাশরুম পরিপক্ক হয়ে গেলে সঠিক সময়ে সংগ্রহ করা এবং কিভাবে মাশরুম চাষকে আরও সহজ ও সরলভাবে প্রশিক্ষণের মাধ্যমে অধিক থেকে অধিকতর মানুষের কাছে পৌঁছে দেওয়া এক নিরলস প্রচেষ্টার দিশা দেখিয়েছেন নাগিছড়া মাশরুম চাষ কেন্দ্র। আচ্ছা, এখানে এই কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আমাদের কিছু স্টুডেন্ট এসছে। এটা আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশন বা ত্রিপুরা রাজ্যের একমাত্র রাজ্যিক উদ্যান ও গবেষণা কেন্দ্র। তো এখানে প্রতিবার প্রতি রাজ্যের প্রতিটি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন ধরনের স্কুল এখানে একটা এডুকেশনাল এক্সকারশন বা একটা শিক্ষামূলক ভ্রমণে আসে। তো আজকেও অন্য দিনের মতো আজকে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল এসছে। তো আমাদের যে এই উদ্যান গবেষণা কেন্দ্রের যে কটা ইউনিট রয়েছে তাতে যে গবেষণা চলছে এবং গবেষণাধর্মী কাজ ব্যতি রেখে ওনাদের বাচ্চাদেরকে একটা অ্যাওয়ারনেস করা বা একটা অ্যাপ্রাইজাল দেওয়া যে কী চলছে এখানে, বা এখন প্রতিটি স্কুলে ভোকেশনাল ট্রেনিংয়ের মতো এগ্রিকালচার কোর্সও চালু হয়েছে। তো পুঁথিগত বিদ্যা বা তার বাইরে গিয়ে তার ভোকেশনাল কৃষি মনস্ক হওয়া বা কৃষি বিজ্ঞান সম্বন্ধে ওদেরকে জ্ঞাত করানো এটা আমাদের দায়িত্ব। তো এটা স্কুলেরও একটা অঙ্গ হিসাবে বিভিন্ন বছরে প্রত্যেকটা স্কুল আসে এবং আমাদের মাশরুম চাষ থেকে শুরু করে এবং ফলের চারা কীভাবে উৎপাদন করা হয়, কারণ এটাকে এন্টারপ্রাইজিং বা ব্যবসাভিত্তিক গড়ে তুলতে গেলে ওদের পড়াশোনার পাশাপাশি একটা ব্যবসাভিত্তিক দিকটাও ওদেরকে তুলে ধরতে হবে এবং কৃষি বিজ্ঞান একটা সারা প্রতিটি মানুষের কৃষি বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান থাকা জরুরি। এবং তার এই মোতাবেক আমরা যে ওদেরকে যেটা ক্লাসগুলো নিচ্ছি ওদের লেভেলে ওদের ওরা যাতে সেটাকে আত্মস্থ করতে পারে ওইভাবে আমাদের কোর্সটা তৈরি করা আছে। এবং ওরা এই প্রত্যেকটি ইউনিট, যেমন আমি আগেই বলেছি, মাশরুম থেকে ফল চাষ থেকে মশলা চাষ থেকে শুরু করে এবং আমাদের যে গোটা টিস্যু কালচার, এটা যদিও একটু বড় বিজ্ঞান, একটা বিজ্ঞান সম্বন্ধে, তো ওরা জানে টিস্যু কালচার থেকে কীভাবে চারা তৈরি হচ্ছে, কেন করা হচ্ছে এবং এটা করলে কৃষকদের কী লাভ হয় এবং রাজ্যের কী উন্নতি হয়, কৃষকদের কী আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়, সেইগুলোর নিরিখে আমাদের ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিনিয়ত মাশরুম চাষে উৎসাহী কৃষকগণ নাগিছড়া উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে তাদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং ঘরে বসে স্বল্প বিনিয়োগে এই শিল্পের মাধ্যমে স্বনির্ভর হওয়া যায়। তারই এক উদাহরণ বিশ্ববিদ্যালয়ের পাঠরত মাইক্রোবায়োলজির ছাত্রী নন্দিনী মজুমদার। শুনব তার এই শিল্পের অভিজ্ঞতা। স্টেট হর্টিকালচার রিসার্চ সেন্টারে দুদিনের মাশরুমের ট্রেনিং হবে। তো যখন আমি আমার মাঠ থেকে জানতে পারলাম যে সেখানে ট্রেনিং হবে, তো আমার ইচ্ছা হলো যে আমিও করি, সেটা একটু করে দেখি যে মাশরুম চাষ কী করে হয়, কিভাবে হয় বা কি জিনিসটা কি। তো তখন যেহেতু আমিও একটা সেলফ হেল্প গ্রুপের মেম্বার, তো সেই অনুযায়ী আমিও এখানে জয়েন করতে পারবো। তো তারপর আমি চলে এলাম। প্রথম দিন আমাদের এখানে যিনি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি রয়েছেন অবিনাশ দাস স্যার, উনি আমাদের শেখালেন মাশরুম কী, মাশরুম কত প্রকারের হয় বা মাশরুম চাষ কি করে হয়, কি করে করতে হয় বা মাশরুম চাষ করলে কি কি লাভ আমরা পেতে পারি, স্বল্প বিনিয়োগে আমরা কি করে সেটা বাজারজাত করতে পারি। তো সেটা আমাদের শেখানো হলো। সেখানে প্রায় 60 জনের মতো মহিলা যারা ছিলেন সদস্যরা, সবাই আমরা মাশরুমের ট্রেনিংটা করি প্রথম দিন। দ্বিতীয় দিন আমাদের শেখানো হয় হাতে কলমে যে মাশরুম চাষটা আমরা কিভাবে করব এবং সেটা কিভাবে করা হয় সেটা ওনারা হাতে কলমে আমাদের শেখালেন। এবং আমাদের বীজ প্যাকেট এবং যা যা মাশরুম চাষ করতে লাগে, যেই র মেটেরিয়ালসগুলো লাগে, সেগুলো আমাদেরকে ওনারা দিয়ে দেন। এবং তারপর আমরা সেটা নিজেদের বাড়িতে গিয়ে সেটা আমরা নিজেরা করি এবং করার পর দেখা যায় যে মাশরুম আমরা সেটা থেকে পেয়েছি সেটা আমরা নিজেরা খেয়ে
মানে আমরা বাজারজাত করতে পেরেছি এবং দেখা গেল যে মানুষের প্রচুর চাহিদাই মাশরুমের জন্য, যেহেতু মাশরুমের প্রোটিনের পরিমাণ মাশরুমে 3.5 to 4.5% থাকে এবং তাতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে এবং থাকে ফলিক অ্যাসিড, যাদের রক্তাল্পতায় যারা ভোগেন তারা কিন্তু এই মাশরুম গ্রহণে তাদের সাহায্য হতে পারে। এবং তার মধ্যে রয়েছে ফ্যাট খুব কম রয়েছে এবং কোলেস্টেরল নেই, তো যার ফলে যাদের কোলেস্টেরল হাই তারাও কিন্তু মাশরুম গ্রহণ করতে পারে। তাছাড়া সোডিয়াম পটাশিয়াম খুব কম থাকে, যার ফলে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন এবং যারা হৃদরোগে আক্রান্ত হয় ওনারাও কিন্তু সহজে মাশরুম গ্রহণ করতে পারে, যার ফলে মানে মাশরুম আমাদের দেহে খুব সহজ পাচ্য, যারা আমরা সহজে অনায়াসে গ্রহণ করতে পারি। তো সেক্ষেত্রে মাশরুম চাষ খুবই লাভজনক, যেটা আমরা স্বল্প বিনিয়োগে ঘরের মধ্যে বসেই কিন্তু আমরা মাশরুম চাষটা করতে পারি এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা মাশরুমের ফলনটাও কিন্তু পেয়ে যাই এবং বাজারজাত করাটাও কিন্তু খুব সহজ। আগামী দিনে মানে এই প্রথমবার চাষ করে আমি যা বুঝলাম যে মানুষের চাহিদাটা অনেক। এই মাশরুমটা আমি ওয়েস্টার্ন মাশরুম বা ঝিনুক মাশরুম যেটাকে বলে সেটা আমি চাষ করেছি। তাছাড়াও বাটন মাশরুম রয়েছে, মিল্কি মাশরুম রয়েছে, সেই মাশরুমগুলোও চাষ করব ভবিষ্যতে। এবং এই মাশরুম চাষের যে চাহিদা আমি দেখলাম সেটাতে মানে আমার খুব ইচ্ছে হয় যে আরও বড় পরিসরে মাশরুম চাষটা করার। আর আমি বলবো আমার এজের যারা রয়েছেন যুবারা, ওরাও চাকরির ক্ষেত্রে দৌড়ানোর পাশাপাশি আমাদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে এবং নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, যাতে আমরা মানে পেছনে ফিরতে না হয়। যদি চাকরি কোনোদিন নাও পাই, যাতে আমরা এটা করে যাতে আমরা চলতে পারি এবং যাতে অন্যদেরও উৎসাহিত করতে পারি যে চাকরি ছাড়াও বাঁচা যায়, মানে কিছু করে একটা আয় করা যায়। আগরতলার অদূরে নাগিছড়া অবস্থিত স্টেট হর্টিকালচার রিসার্চ সেন্টার, যেখানে নাগিছড়া উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে মাশরুম চাষ প্রশিক্ষণের মাধ্যমে প্রতিনিয়ত শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মাশরুম চাষ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে কিভাবে স্বনির্ভর হওয়া যায় তার উপর বিশেষ নজর দেওয়া হয়। নাগিছড়া উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের উদ্দেশ্য হল মাশরুম বিষয়ক দক্ষ মানব সম্পদ উন্নয়ন। মাশরুম হচ্ছে একটা উন্নত ধরনের ছত্রাক, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। মাশরুমের যেহেতু ক্লোরোফিল অংশ নেই, তার জন্য সে ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে না। সেফাইট যেটা আমরা প্ল্যান্ট আমরা পাই, পচনশীল জৈব পদার্থের থেকে খাদ্য গ্রহণ করে না। আমরা মাশরুমে কোনো সার দিই না, তবে আমরা যেটা ইউজ করা হয় পুরোটা জৈব সার। আমরা গোবর বললাম, গোবর, তারপরে আমরা মাটি, এটি দিয়ে আমরা করি। আর মাশরুম যেহেতু পিওরলি অর্গানিক, আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না। কারণ আমি যদি মাটিতে একটা গাছ লাগাই, ওই মাটিতে যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না করবো তখন বলতে পারবো না এই মাটিতে কী আছে, এবং গাছ সেটা খাচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত কেমিক্যাল অ্যানালাইসিস না করব যে এটাতে কী আছে। কিন্তু মাশরুম যেহেতু আমি নিজের হাতে তৈরি করছি, পিওরলি অর্গানিক, এবং আমি স্যাটিসফ্যাকশন, আমি বুক ফুলেই বলতে পারি যে এটা পিওর অর্গানিক, এখানে কোনো ভেজাল নেই। আর মাশরুম আমাদের ভারতবর্ষে বা পৃথিবীতে বলতে পারেন, মাশরুম সাধারণত দুটি পারপাসে চাষ করা হয়। একটা হচ্ছে খাওয়ার জন্য, আর একটা ওষুধ তৈরি করতে। তো খাওয়ার জন্য যে ভোজ্য মাশরুমগুলি, এখানে এটা সাধারণত যেটা কমার্শিয়াল চাষ হচ্ছে, এটা হচ্ছে এই বদাম মাশরুম, মানে যেটা বটম মাশরুম বলে। আর আরেকটা হচ্ছে আমার এখানে যেটা চাষ হচ্ছে মিল্কি হোয়াইট মাশরুম, তারপরে পেডিস্ট্রো মাশরুম, সেটাকে মাশরুম। আরেকটা আছে যেটা আমাদের সারা বছর চাষ হয়, কৃষকরা করছে, আমাদের বাজারে পাওয়া যাচ্ছে, ঝিনুক মাশরুম, এটা ওয়েস্টার্ন মাশরুম আমরা ইংলিশে বলি। তো ঝিনুক মাশরুমের অনেক প্রজাতি আছে, যে গরমের সিজনে যেটা একটু ভালো হয়, গরমের দিকে আমরা সাপ্লাই করি এই বীজটা, যেটা শীতের সিজনে ভালো হয়, শীতের সিজনে আমরা সাপ্লাই করি। যে মাশরুমের মধ্যে এমন কতগুলি জিনিস আছে যেটা অন্য অন্য সবজিতে পাওয়া যায় না। যেমন মাশরুম বললাম নিম্ন শ্রেণীর উদ্ভিদ, উচ্চ শ্রেণীর ফাঙ্গাস,
তো মাশরুম উদ্ভিদ হওয়ার দরুন যারা নিরামিষ বুঝি তাদের কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এবং মাশরুম এমন একটা সবজি যার মধ্যে আমাদের 12টা অ্যামাইনো অ্যাসিড যে আছে, পুরো মাশরুমের মধ্যে 12টাই আছে। এমন কোনো সবজি না যে 12টা একসাথে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় প্রোটিনের। তার জন্য মাশরুম আমাদের ডায়েটে 2 দিন রাখা উচিত। যাদের ডায়াবেটিস তাদের মাশরুম তাদের জন্য খুব ভালো। তো মাশরুমের মধ্যে এমন একটা যৌগ আছে যেটা আমাদের শরীরে আয়রনের অভাব পূরণ করে। অ্যাকচুয়ালি মিল্কি হোয়াইট মাশরুম এটা আমরা কাল্টিভেশন যে প্রসেসটা ওইটা কয়েকটি ভাগে বিভক্ত। প্রথমে ওইটা সাবস্ট্রেট প্রিপারেশন করতে হবে, তারপরে শোধন করতে হবে, তারপরে স্পন রানিং করতে হবে, তারপরে ফ্রুটিং বডি হবে, তারপরে পোস্ট হারভেস্টিং হবে। তো প্রথমে আমরা যে বন বা পেডিস্ট্রো যেটা বলে, অনেকে খের বলে, ওইটাকে আমরা 1 থেকে 2 ইঞ্চি করে কেটে নিই। ধরুন 1 কেজি বন আমরা কেটে ওটাকে একদিন ভিজিয়ে রাখবো 12 থেকে 13 ঘন্টা ঠান্ডা জলে। তারপর আমরা এটাকে শোধন করব। তো শোধন সাধারণত একটা অর্গানিকভাবে আর একটা কেমিক্যাল দিয়ে শোধন করা হয়। তো আমরা সাধারণত যেটা অর্গানিকভাবে শোধন করি, কেমিক্যালটা আমরা ইউজ করি না, যেহেতু মাশরুম 100%ই অর্গানিক এবং আমরা চেষ্টা করি অর্গানিকে থাকতে। তা আমরা 13 ঘন্টা পরে ওই এক্সেস জলটাকে ফেলে দিই। এক্সেস জলটা ফেলে তারপর আমরা ওটাকে গরম জলে হট ওয়াটার ট্রিটমেন্ট করি। তো গরম জলে আমরা 15 মিনিট এটা ফুটন্ত জলে আমরা ফুটিয়ে নিই, অথবা ফুটন্ত জলে আমরা বনটাকে ভিজিয়ে নিই। তারপরে আমরা এক্সেস জলটা ফেলে দিয়ে আমরা হাওয়ায় বা রোদে অল্প কিছুক্ষণের জন্য আমরা শুকাতে দিই। তারপরে আমরা শুকানোর পরে আমরা দেখি হাত দিয়ে আমরা এক হাত বন নেব, নিয়ে এটা প্রেসার দেব। প্রেসার দিয়ে যদি দেখি হাতটা ভিজা থাকে এবং টপ টপ করে জল না পড়ে, তাহলে এটা উপযুক্ত হয়ে গেছে। আর যদি হাত দিয়ে প্রেসার দেওয়ার পরে যদি টপ টপ করে জল পড়ে, তাহলে আর একটু শুকিয়ে নিতে হবে। তাহলে ওই যে 1 কেজি বন আমরা শুকিয়ে তারপর এটা যতটুকু হয়েছে এটাকে আমরা 5 ভাগ করব। বনটাকে আমরা 5 ভাগ করব। আর আমাদের যে স্পন, যেটা মাশরুমের বীজ, আমাদের বাসায় এটা স্পন বলে, এই স্পনটাকে আমরা 4 ভাগ করব, সমান 4 ভাগ করব। তারপর একটা পিপি ব্যাগ লাগবে, পলিথিন ব্যাগ। ওই পলিথিন ব্যাগটাকে উল্টিয়ে আমরা যেখানে যে সারের যে কুচি বলে, এরকমভাবে এটা পেঁচিয়ে কুচি বলে নেব। তারপর গাটার দিয়ে এটাকে বন্ধ করে দেব, তারপর উল্টিয়ে দেব। তো এটা একটা সুন্দর সমানভাবে গুল্লু শেপ হবে। তারপর আমরা কি করব, তারপর আমরা 1 ব্যাগ যেই মাশরুমের বনগুলিকে আমরা 5 ভাগ করেছিলাম, এই 5 ভাগ বনের থেকে 1 ভাগ বন আমরা এখানে একটা স্তরে স্তরে সাজাবো। 1 ভাগ বন দেব, তারপর এটার উপরে আরেক ভাগ স্পন দেব। তারপরে এইভাবে লেয়ারের পর লেয়ার 4 ভাগ বন 4 ভাগ স্পন দেব। তার উপর একটা ভাগ যে অবশিষ্ট একটা লেয়ার থাকবে 1 ভাগ, ওটা আমরা উপরে দিয়ে দিব। দিয়ে জেন্টলি প্রেস দেব। প্রেস দিয়ে এটাকে আমরা সংকুচিত করে নেব। করে নিয়ে এটাকে আমরা পুরা মুখটা বেঁধে ফেলবো। বেঁধে দিয়ে তারপর আমরা ওটাকে 5-6টা ছিদ্র করে দেব, যাতে অক্সিজেন নিতে পারে ওরা। তারপর আমরা এটাকে ডার্ক রুমে রেখে দেব। অন্তত সাধারণত দেখা যাচ্ছে যে তাপমাত্রার উপর নির্ভর করছে। তাপমাত্রা যদি ফেভারেবল কন্ডিশনে থাকে, তাহলে প্রায় 11 থেকে 15 দিনের মধ্যে এটা মাইসিলিয়াম গ্রোথ হবে, মানে পুরা ব্যাগটা সাদা হয়ে যাবে, বাইরে থেকে দেখা যাবে পুরা সাদা হয়ে গেছে। তারপর ওইটাকে আমরা নিয়ে নেব। নিয়ে মিল্কি মাশরুমের ক্ষেত্রে আমরা করি কি, ওটাকে আমরা মিডলে কেটে 2 ভাগ করে নিই। তারপরে যখন আমরা ওই বনটা ভিজিয়ে 11 দিন বা 15 দিন আগে, তার পাশাপাশি আমরা একটা সয়েল বানাবো, কেসিং, আমরা যেটা ওই কেসিং সয়েল বলি। ওইটা আমরা ভালো পচা গোবর, 1 বছর বা 2 বছর গোবর, যে গোবরটা হাতে ধরলেই গুঁড়া হয়ে যায়, এই গোবর প্লাস আমরা যে ভালো স্যান্ডি লোমি সয়েল যেটা বা কালো সয়েল, এটা 50% গোবর, 40%
মাটি অথবা যদি হয় তাহলে 10% আমরা সেন দিতে পারি বা আমরা কোকোপিট দিতে পারি। তো এটা শোধন করে নিতে হবে। এটা আমরা যেদিন আমরা বনটা প্রিপারেশন করব ওই 11 দিন আগে তখনই আমরা মাটিটাও সাথে সাথে প্রিপারেশন করে নেব। আমরা করব কি পুরা ওই সয়েলটাকে প্যাকেটের মধ্যে ঢুকাবো, ঢুকে এই ড্যাগ নিতে পারেন বা যে কোনো পাত্র, অনেকে যারা কমার্শিয়াল করে তারা ড্রাম, বড় ড্রাম নিতে পারে। তো ওটার মধ্যে আমরা যে যে ভাপ দিয়ে যে পিঠা করি ওই পিঠার মতো ওইটা আমরা করতে হবে। যাতে এমনভাবে বসাবো যাতে জলেও টাচ করে না করে প্যাকেটটা এবং ড্যাগের সাথে বা ডিস্কি যেটাই আমরা ঘুমু বা টিনের পাত্র বা যে আমরা ঘুমু এটার সাথেও টাচ না করে আমরা মিডিলে রাখবো। মিডিলে দিয়ে বাষ্প দিয়ে আমরা 10 মিনিটের মতো এটা শোধন করে নেব। তারপরে এটা ঠান্ডা হলে ওই কাটার পরে আমরা 1 ইঞ্চি একটা লেয়ার দিয়ে দেবো। এই যে আমরা যে সয়েলটা বানাইলাম এইটার একটা লেয়ার দিয়ে দেবো। কাটার পরে ওটা তো মোচাটা দুই ভাগ হয়ে গেল। এক ভাগে আমরা এই 2 ইঞ্চি করে একটা পুরো একটা লেয়ার উপরে দিয়ে দিলাম। তারপর ওই বাটা তো 1 ইঞ্চি করে পুরো একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর জেন্টলি প্রেস করে ওটা দিয়ে দিলাম। তারপর একটা পত্রিকা ওইটার ওই সাইজে কেটে আমরা পত্রিকাটা দিয়ে দেবো। তার উপরে আমরা সকাল বিকেলে জল দেবো। 5 থেকে 6 দিনের মাথায় আমরা যেটা পিন হেড বলি, যেটা বাংলাতে আমরা কুড়ি, মাশরুমের কুড়ি গজাবে। কুড়ি তার 3 থেকে 4 দিনের মাথায় মাশরুম মেজর হয়ে যাবে, পাড়ার উপযুক্ত হয়ে যাবে। এভাবে আমরা 4 থেকে 5 বার নিতে পারি। আমরা এখানে মাদার কালচারটা মেনটেন করা হয়, মাদার কালচার করা হয়। মাদার কালচার থেকে বাণিজ্যিক স্পন করা হয় এবং মাদার কালচার থেকে মাদার কালচারও করা হয় এবং সংরক্ষণ করা হয়। আমাদের এখান থেকে যারা যে অন্য যে ত্রিপুরার যে গভর্নমেন্ট মাশরুম ল্যাবগুলি আছে আমরা এখান থেকে মাদার কালচার দিই। ওখান থেকে তারা এখানে থেকে মাদার কালচার নিয়ে তারা এখানে স্পন মাল্টিপ্লিকেশন করে এবং বাণিজ্যিক স্পন তৈরি করে। তা আমরা এখানে গতবার 45,000 স্পন আমরা ডিস্ট্রিবিউশন করেছি আমাদের এই সেন্টার থেকে। আর এখন আমরা ট্রায়াল পারপাসে আছে কালার মাশরুমগুলি, যেগুলি আমাদের অন্য ইয়েতে হচ্ছে, যেখানে সুইটেবল ক্লাইমেট। তা আমাদের ত্রিপুরার ক্লাইমেটে ঝিনুক মাশরুমের প্রজাতি আছে, হলুদ মাশরুম আছে, গোলাপি মাশরুম আছে, নীল মাশরুম আছে। এগুলি আমরা ট্রায়াল করছি, আমরা দেখছি। আমরা ডাইরেক্টর অফ মাশরুম রিসার্চ স্টেশন সোলন, ওখান থেকে আমরা মাদার কালচার নিয়ে এসেছি। আমরা এখানে ট্রায়াল পর্যায়ে আছে, দেখি আমরা কি হয়। সিলেক্টিভ 8 ডিস্ট্রিক্ট থেকে দুজন প্রগ্রেসিভ ফার্মার এরকম করে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পর ওদেরকে আমরা হাতে কলমে ট্রেনিং দেওয়াই এবং এখানে প্র্যাকটিক্যালি করাই। তারপরে আমরা টেকনোলজি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং তাদেরকে স্পন দিয়ে আমরা তাদের দেই এবং তারা করে আমাদের সাথে যোগাযোগ রাখে। আমরা যাই, দেখি, তারপর আবার আমরা একটা ডাটা কালেকশন করি। যদি ইকোনমিক্যাল হয় তাহলে আবার আমরা এগুলি এভাবে স্প্রেড করে থাকি। মাশরুম হচ্ছে এমন কোনো ফসল নেই যে 20 থেকে 25 দিন বা 30 দিনের মধ্যে আপনার টাকাটা রিটার্ন আপনার পকেটে চলে আসবে ইনভেস্টমেন্ট করার পর। একমাত্র একটা ক্রপই আছে মাশরুম, যে 20 থেকে 30 দিনের মধ্যে আপনি যা ইনভেস্টমেন্ট করছেন সেটা পকেটে চলে আসবে। এবং মাশরুম করতে কোনো আপনার সেই বেশি পরিমাণে মূলধন লাগে না, অল্প পরিসরে আপনি শুরু করতে পারেন। একটা মৌচাতে 50 টাকা যদি খরচ করেন আপনি একটা থেকে আপনি 30 দিনের মধ্যে 150 টাকা আপনার এটা থেকে আয় হবে, মিনিমাম 150 টাকা আয় হবে। তাহলে আপনি যদি এরকম 100টা মৌচা তৈরি করেন তাহলে আপনার 100 × 150 বলুন কত আসে, আপনি সেইভাবে লাভ করবেন। আপনি 1000 মৌচা বসালে সেইভাবে আপনার লাভের পরিমাণটা বেড়ে যাবে। যারা বেকার যুবতী বাইরা বসে আছে, আপনারা অন্য জায়গাটা আপনার যে এইম সেটা পূরণ করুন, কিন্তু পাশাপাশি না বসে আপনারা বাড়িতে বসুন বা আপনার পরিত্যক্ত ঘর বা আপনার আনাচে কানাচে যে জায়গায় আপনার একটু জায়গায় করুন, আমাদের কাছে আসুন, আমরা টেকনোলজি দেব, আমরা বীজ দেব কীভাবে করতে হয়। হ্যাঁ, আসুন আপনারা চাষ শুরু করুন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এটার মতো অন্য কোনো চাষবাসে আপনি এত অল্প সময়ের মধ্যে এত অধিক লাভ করতে পারবেন না। তো আসুন, জাগুন, আমাদের কাছে
থেকে টেকনোলজি নিন, করুন এবং নিজেকে স্বনির্ভর করুন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে স্বল্প বিনিয়োগে স্বাবলম্বী হওয়া যায় তার নতুন দিশা দেখাচ্ছে এই কেন্দ্রটি।